লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আপনারা জানেন যে প্রায় সময় আমরা পুরুষ নির্যাতন নিয়ে কাজ করি এবং পুরুষ নির্যাতনের পক্ষে ম্যাক্সিমাম সময় থাকার চেষ্টা করি। সেই ক্ষেত্রে বর্তমানে 2025 সালে পুরুষ নির্যাতন আইনে আমরা কতটা সফল এবং কি পুরুষ নির্যাতনের বিপক্ষে যারা মিথ্যে মামলা দিচ্ছে, পুরুষদেরকে নির্যাতন করে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছে, এই পরিসংখ্যানটা আপনারা অনেকেই জানতে চান যে মূলত পুরুষরা যখন নির্যাতন হয় এবং পুরুষদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেয়, তখন ওই মিথ্যে মামলার পরিসংখ্যানটা কি হতে পারে। 2025 সালে আমার কাছে যতগুলো পুরুষরা শিকার হয়েছে, নারী নির্যাতনে মিথ্যে মামলা দিয়েছে, সেই পরিসংখ্যান অনুযায়ী আমি দেখতে পেয়েছি যে যে সকল পুরুষদের বিরুদ্ধে নারীরা নারী নির্যাতনের আইনে মামলা করেছে, সেই আইনগুলোর ভিতরে 80% মামলাই হলো যে ভুয়া মামলা, যেগুলো তদন্ত রিপোর্টের মাধ্যমে এবং সাক্ষী জানার মাধ্যমে কনফার্ম হয়ে যায় এবং আসামি খালাস পেয়ে যায়। 80% মামলা। আর থাকে 20% মামলা। এই 20% মামলার ভিতরে 10% মামলায় আপোষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 20% ভিতরে 10% আপোষ হয়ে যাচ্ছে, আর থাকছে 10% মামলা। আর এই 10% মামলার ভিতরে কিন্তু আপনার আর্গুমেন্ট হচ্ছে, সাক্ষী যারা হচ্ছে এবং কি মামলার প্রপার স্টেজে চলছে। প্রপার স্টেজ বলতে যখন একটা মামলা হয়, মামলা তদন্ত রিপোর্ট আসে, অথবা সমন হয়, অথবা ওয়ারেন্ট হয় এবং কি মামলার জামিন নিতে হয়, জামিন নেওয়ার পরবর্তীতে মামলা ট্রায়ালে যায়, বিচারিক পর্যায়ে যায়, বিচারিক পর্যায়ে যাওয়ার পর সাক্ষী দেয় এবং কি জেরা হয় এবং কি আমরা প্রায় সময় দেখি যে আত্মপক্ষ সমর্থন অনুযায়ীও কিন্তু সাক্ষী দেওয়া হয়। পরবর্তীতে লাস্ট স্টেজ অনুযায়ী আমরা দেখেছি সেটাকে আর্গুমেন্ট হয়। অর্থাৎ একটা মামলার ট্রায়ালের ফুল প্রসিডিং কিন্তু এই মামলাগুলাতে ফলো করা হয়। এই 10% যখন এই মামলাগুলোতে ফলো করা হয়, তখন আমরা প্রায় সময় দেখি যে এই 10% এর ভিতরে 9% মামলায় সাক্ষী জানার মাধ্যমে প্রুফ হয়ে যায় যে যেই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে নারী নির্যাতনের মামলা দেওয়া হয়েছে, যেই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে যৌতুক মামলা দেওয়া হয়েছে, অথবা যে ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে, অথবা যে ব্যক্তির বিরুদ্ধে আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্টের মামলা দেওয়া হয়েছে, এই মামলাগুলায় দেখা যাচ্ছে যে সত্যিকারিতে এই ঘটনা ঘটেনি। দ্যাটস ওয়াই কিন্তু এই পুরুষ নির্যাতন বা পুরুষের বিরুদ্ধে মামলা দিয়েছে, সে কিন্তু এই মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছে। তারপরে থাকে 1%। এই 1% মামলায় কিন্তু আমরা দেখি যে পানিশমেন্ট হচ্ছে, সেটা হোক যৌতুক মামলা, হোক নারী নির্যাতনের মামলা, হোক সেক্সুয়াল হ্যারাসমেন্ট, হোক ধর্ষণ মামলা। অর্থাৎ 2025 সালে যারা নারী নির্যাতন আইনে মামলা করেছেন, নারীরা মিথ্যে মামলা করেছেন, সেই ক্ষেত্রে আমি দেখেছি যে 99% মামলায় কিন্তু কোনো ধরনের পানিশমেন্ট হচ্ছে না, শুধু 1% পানিশমেন্ট হচ্ছে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশে কত পরিমাণ বেশি নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যে মামলা হয়েছে। সো যে সকল পুরুষরা এই মামলাগুলোর শিকার হয়েছেন তাদেরকে একটা কথা বলবো, যেহেতু 25 সালের এই পরিসংখ্যান আমি এটা দেখতে পেয়েছি আমার মামলা কেন্দ্রিক, এবং অন্যান্য ক্ষেত্রেও ঠিক সেমই ঘটবে। সেক্ষেত্রে আপনাদের একটা উপায় আছে, যদি কেউ মিথ্যে মামলা করে পরবর্তীতে যদি খালাস পেয়ে যান, অবশ্যই আপনারা কাউন্টার মামলা করার ট্রাই করবেন। যদি নারী শিশু নির্যাতন দমন হয়, 17 ধারায় আপনারা কাউন্টার মামলা করার ট্রাই করবেন। দেখবেন যে যদি অরিজিনালি সত্যিকারিতে সে মিথ্যে মামলা করে, পরবর্তীতে কিন্তু এই কাউন্টার মামলার মাধ্যমে কিন্তু তাকে পানিশমেন্ট করা যাবে এবং ভবিষ্যতে যারা মিথ্যে মামলা করছে তারা মিথ্যে মামলা থেকে সরে আসবে এবং বাংলাদেশের পুরুষরা মিথ্যেভাবে যে নির্যাতিত হচ্ছে, এই নির্যাতন থেকে তারা দূরে আসতে পারবে এবং কি বেঁচে ফিরতে পারবে। এরপরও পুরুষ নির্যাতনের পক্ষে যদি কোনো বিপদে পড়েন, আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে। আমরা 100% আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করব এবং সর্বোচ্চটুকু হেল্প করার ট্রাই করব।